নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো শুরু করে দিয়েছি স্বামী স্ত্রী দুজন মিলে খুব ভোর থেকে উঠে রান্নাবান্না। তো সেটা কী জন্য তোমরা অবশ্যই জানতে পারবে। তো এখন রান্না করব লাউ শুক্তো উচ্ছে দিয়ে। তো তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম একটু রসুন কুচি। তো তেলে রসুন কুচি দিতে নেই জানি, তাহলে রসুনের গুণাগুণটা নষ্ট হয়ে যায়, কিন্তু কি করব বলো, আমরা বাঙালিরা এইভাবেই অভ্যস্ত হয়ে পড়েছি। তো চলো আর কি কি রান্নাবান্না আমার কমপ্লিট হয়েছে দেখে। আর এদিকে দেখো, জিরে বাটা দিয়ে বাটা মাছের পাতলা ঝোল, একদম পাতলা ঝোল, আর সজনে ডাঁটা, আলু আর গাজর দিয়ে মাগুর মাছ দিয়ে সুন্দর একটা গ্রাভি রেসিপি। শুভ সকাল বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি পরম মঙ্গলময় ঈশ্বরের কৃপায় তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আজকে হচ্ছে আমার জীবনের একটা বিশেষ দিন। আর তোমরা জানো যে আমার জীবনে ঘটে যাওয়া আনন্দঘন মুহূর্তগুলো বিশেষ করে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আজকের সেই বিশেষ দিনটা কি? আজ হচ্ছে 10ই ফেব্রুয়ারি। তো আজ মাধ্যমিকের পরীক্ষা। তো আমার সোনা এই জীবনের প্রথম ফার্স্ট বোর্ড পরীক্ষা দেবে। তো আজ হচ্ছে তার শুরু। সেজন্য ভাবলাম আজকের দিনটা একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আর কিছু ডেলি কাজ যেগুলো আমি করে থাকি সেগুলো অবশ্যই তুলে ধরবো তোমাদের কাছে। তো এটা বলো, আমার মতো তোমরা কারা কারা এরকম এক্সাইটমেন্ট আছো যে বাচ্চা প্রথম বোর্ড পরীক্ষা দেবে? তো সত্যি কথা বলছি বন্ধুরা, একটু নার্ভাসও লাগছে, কারণ সোনা প্রথম বোর্ড পরীক্ষা দেবে। আর তার উপরে কী বলো তো, আমাকে আবার যেতে দেবে না, কারণ ও কোনো পরীক্ষায় চায় না যে আমরা কেউ ওর সঙ্গে যাই, ওই একাই যাবে। তো এখন তো একটু দূরে পড়েছে ছিট, সেজন্য ওর দাদাভাই সঙ্গে যাবে। তো বন্ধুরা অবশ্যই তোমরা ওকে আশীর্বাদ করো, আমার সোনা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে, আর অবশ্যই ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। তো চলো ব্লগটা শুরু করে দিলাম। আর সারাদিন আমি টুকটাক কী করতে থাকি তার সামান্য কিছু প্রতিচ্ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর অবশ্যই আমি যে একটা ছোট্ট শীতকালীন গার্ডেন লাগিয়েছি সেটা তোমাদের সামনে তুলে ধরবো, কারণ তোমাদের সামনে আমি তুলে ধরেনি এটা, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ সত্যি বলছি, এত সুন্দর ফুল হয়েছে, তো আমি এত ভালো লাগছে, তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, সেজন্য দুঃখিত। তো চলো তাহলে দেখা হচ্ছে পরে। এদিকে কিন্তু সোনা শেষ মুহূর্তের প্রস্তুতি মহাপর্বে চলছে। তো সোনাকে বেশি ডিস্টার্ব করব না, চলো তাহলে, কারণ ওর পরীক্ষা কিন্তু 10টা 45 থেকে, তাই তো সোনা? হ্যাঁ, সেজন্য তাড়াতাড়ি বেরোতে হবে। যেহেতু আজকে আবার প্রথম দিন, আর আজকে পরীক্ষা হচ্ছে, প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা। কথায় আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো সত্যি সত্যি দুজন মিলে আজকে খুব ভোর থেকে কাজে হাল লাগিয়েছি, তো খুব সুন্দর কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো ওদিকে সোনার বাবা কাজ করছে, আর আমিও এদিকে বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। সোনারা আবার একটু তাড়াতাড়ি বের হবে, বুঝলে? তো যতই বলো বন্ধুরা, আজকে কিন্তু কাজে না খুব একটা মন লাগছে না, মনটা না কেমন একটা যেন হচ্ছে। তো যাই হোক, বেশি ভেবে তো লাভ নেই। সোনা দেবে পরীক্ষা দিতে, ওই আবার আমাকে বোঝাচ্ছে, মা আমি পরীক্ষা দেবো, তুমি অত কেন টেনশন করছো? তো যাই হোক বন্ধুরা, টেনশন তো হবেই বলো, মা বলে কথা। তো চলো টুকটুক করে কাজগুলো সেরে নিই। তো আজকে প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে, তো বাবা হিসেবে তোমার কেমন ফিল হচ্ছে একটু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সেই ছোট্ট সোনা এইরকম ছোট্ট ছিল যখন, সেখান থেকে কোলে করে মানুষ করেছি। আর আজ মাধ্যমিকের বোর্ড পরীক্ষা, জীবনের প্রথম বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছে। স্বাভাবিক, সোনার তো একটু মনের ভিতরে একটু সামান্যটুকু একটু ফিল হচ্ছে যে একটু ভয় ভয়, এটা হয় প্রত্যেকে। কিন্তু আমি বাবা হিসাবে আমার খুব ভালো লাগছে যে সেই ছোট্ট সোনা আজ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে, জীবনের প্রথম বোর্ড পরীক্ষা। আর আমার সোনাকে আপনারা আশীর্বাদ করবেন যাতে ভালো পরীক্ষা দিতে পারি, আর আগামী দিনে একটা মানুষের মতো মানুষ হতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো শুভ কাজের প্রারম্ভে কারা আমার মতো এই মতে বিশ্বাসী যে নিজের আরাধ্য দেবতাকে অবশ্যই তাকে আরাধনা করে তারপর বের হও। তো আমি দেখো স্নান করিনি, সোনার বাবা স্নান করে নিয়েছে, তো ওই পুজোটা এখন সেরে নিচ্ছে। কারণ
একটা বিশ্বাস কোথাও মনের ভিতরে কাজ করে, বুঝলে? সেই বিশ্বাসটাকে যতদিন বাঁচবো মনের ভিতরেই রেখে দেবো। আর সকালে নিয়ে চলে এসেছি, দেখো মোস্ট আমার ফেভারিট শীতকালীন সেই ভর্তা, আলু, গাজর, কাঁচা টমেটো, শিম। তো এটা না সোনার বাবা খাবে, আর মা আর আমি খাবো। আর সোনাকে তো দেখিয়েই দিলাম, ও কিন্তু ওই পাতলা মাছের ঝোলটা দিয়েই খেয়ে যাবে। তো সোনা দেখো চলে যাচ্ছে, আর ওর বাবাও গেছে আগে, গিয়ে ওরা দাদাভাইয়ের ওখানে মিট করবে। তো বন্ধুরা, ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়েছে, কারণ বুঝতে পারছো আমি অনেক দিন ব্লগ ভিডিও থেকে দূরে এসেছি, অনেক কিছুই ভুলে যাই। আর সোনাকে এই সময় ডিস্টার্ব করাটাও ঠিক না। তো চলে এসো আমার বাগানে। তো দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর ফুল হয়েছে। আমি অনেকগুলো ফুলের নামও আবার জানি না, বুঝলে? এইগুলো হয়তো হবে বেবি ডল, কিন্তু এইগুলো জানো তো রৌদ্র উঠলে তারপরে ফোটে, কি সুন্দর, একদম সূর্যমুখীরই একটা প্যাটার্ন। আর এই ফুলটা এত সুন্দর, মানে সত্যি মন ভরে গেছে। আর এই দেখো সোনা লাগিয়েছিল গোলাপ, এটা কিন্তু ও আমাকে গিফট দিয়ে। তো বন্ধুরা, যখন মনটা খুব আনচান করে না, তখন ফুল গাছের সঙ্গে বা যে যেটা পছন্দ করো তার সঙ্গে সময়টা কাটালে না, দেখবে সময়টা খুব সুন্দর কেটে গেছে, বলো? 25শে ডিসেম্বরের দিন গিফট দিয়েছিল, তো কয়েকটি ফুল ফুটে আর হয়নি, আর নিচ দিয়ে একটু কচ বেরিয়েছে। এবার চলে এলাম দেখো জিনিয়া। শোনা অনলাইনে অর্ডার দিয়েছিল 250টা বীজের মধ্যে মাত্র পাঁচটি গাছ আমি মানে তৈরি করতে সক্ষম হয়েছি। তো যাই হোক, আর নিচে দেখো কয়েকটি আফ্রিকান ডেইজি, আর জিনিয়াটাতে ফুলও কিন্তু এসে গেছে। তো শীতকালীন আবহাওয়া অনেকটা কমে গেছে, জানি না ওরা কতটা ফুল দিতে পারবে। আর এই দেখো বন্ধুরা, একটা পাতাবাহার, তো তোমরা অনেকে মানি প্লান্টও বলতে পারো। তো এই দেখো একটা উচ্ছে গাছ আমনির থেকে হয়েছিল, কিন্তু জানি না কতদূর কি থাকবে। আর আম গাছটাতে গতবার তো তোমরা দেখেছিলে মুকুল এসেছিল, এবারও সেম একটা দুটো মুকুল আসছে, আর ওই কচি পাতা বেরিয়ে যাচ্ছে। আর উচ্ছেগুলো দেখেছো তো, উচ্ছে কিন্তু হচ্ছে, কিন্তু সব পোকা লেগে গেছে। তো চলো তোমাদের কচি পাতা দেখিয়ে দিয়েছে, আর এই দেখো মুকুল, তো জানি না আম হবে কি না। আর এই হচ্ছে সারা বছরের ফুল প্রদানকারী আমার নয়নতারা গাছ। তো আমার বাড়িতে সবসময় সাদা আর এই কালারের নয়নতারাটা থাকে। আর কার কার পুঁই মাচার ছোটো গল্পটার কথা মনে পড়ছে আমার মতো, বলো? উফ, যা মাচা করে যদি দিতাম না, তো দারুণ হতো বন্ধুরা। সত্যি বলছি, এত সুন্দর লগলগ করছে। তো আমার সেই পুঁই মাচার সেই খেদির গল্পটা, মানে খেদির কথাটা ভীষণ ভীষণ হারে মনে পড়ছিল, বুঝলে? আর এই যে থানকুনি পাতা, উফ, গরমকালে সর্ষের তেল দিয়ে গরম ভাতে বাটা খেতে কার কার ভালো লাগে বলো? আর থানকুনি পাতার গুণ তো অপরিসীম। আর কয়েকটি টমেটোর চারা, তো ফুলের চারা লাগিয়েছিলাম, বেরিয়েছে টমেটোর চারা। তো আর কি করা যাবে। আর এই দেখো সুন্দর একটি কুমড়োর চারা, তো জানি না ফল কতটা হবে, কিন্তু ফুল আর শাকটা তো খেতে পারবো। তো ভাবছি দড়ি দিয়ে না একটু ছাদে তুলবো। আর বন্ধুরা, কি বলবো, কি লাগাবো বলো তো? মশার ফ্যাক্টরি। তো এই দিকে দেখো কয়েকটি কচু গাছ আছে। তো কচু শাক হিসেবে এগুলো আমরা সারা বছরেই খাই। আর কচুগুলোও বেশ বড় হয়েছে। আর দেখো 5টি 6টির মতো টমেটোর চারাও লাগিয়ে দিয়েছি। আর এই সোনার হাতে লাগানো সুন্দর একটা লেবুর চারা, বুঝলে? ভেবেছিলাম লেবুর চারাটা হয়তো মারা গেছে, কিন্তু সুন্দর পাতা বেরিয়েছে। এখন দেখা যাক ওরা ফল দেয় কি না। আর এই যে দেখতে পাচ্ছ জবা গাছটা, কি বলবো বন্ধুরা, এত পরিমাণে সার খেয়েছে, কারণ আমি যত জৈব সার কিন্তু সব ওর গোড়ায়ই ফেলি। ও একটুও আমাকে ফুল দেয় না, তবু ওকে আমার মায়া লাগে, কাটতে আমার ভালো লাগে না। তো মাথাটা একটু ছেটে ছুটে দিই। আর আশেপাশে বাস করতে গেলে বুঝতেই পারছো, অন্যের গাছ এসে তোমাকে ক্ষতি করতে পারবে, কিন্তু তোমার গাছ যেন অন্যদিকে না যায়, এটাও যেন খেয়াল রাখতে হবে। তো আর কি করব বলো? আর এই দেখো জবা গাছগুলো এত সুন্দর চেহারা হয়ে এই মাথায় সাদা সাদা পোকা লেগে যায়। তো তোমরা যদি কোনো দিন কেউ আমাকে কমেন্টে একটু জানাও কী করে আমি জবা গাছের এই পোকার থেকে পরিত্রাণ পাবো এবং ফুল পাবো। আর এইদিকে সাদা টগর, সোনার হাতে রোয়া একটা আটির আমের চারা, যেটা সোনা কখনোই ওর বাবাকে কাটতে দেয় না। তো যথেষ্ট বড় হয়েছে, ফল না দিক গাছটা থাকুক, দেখতেও তো ভালো লাগে বলো? সুন্দর, মানে চেহারাটা কিন্তু বেশ ভালোই হয়েছে। আর এই যে একটা চায়না টগর, তুমি দেখো কি সুন্দর চেহারা ওর, অথচ ফুল দেখতে পাচ্ছ, ফুল কিন্তু দেখা যাচ্ছে না। আর এই সেই রজনীগন্ধা একবার মাত্র ফুল দিয়েছিল, যেটা আমি তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, কোনো একটা ভিডিওতে অনেকবার শেয়ার করেছি। কতদিন যে ছিল, আর কি মিষ্টি গন্ধের, কিন্তু জানি না
ও আর ফুল দেবে কি না। তো বর্ষাকাল পর্যন্ত ওয়েট করা যাক। গোড়ায় একটু মাটি দিয়েছি আর জল তো রোজ দিই। আর এই কৌটোগুলো রেখে দিয়েছি, পরে একটা প্ল্যান আছে বুঝলে। আর এই যে দেখতে পাচ্ছ একটা পেঁপে গাছ আছে, পেঁপে গাছটা আমার এবছর অনেকটাই পেঁপে দিয়েছে। তো এই আমার ছোট্ট বাগান। আর তখন দেখিয়েছিলাম বন্ধুরা ফুল ফোটেনি। এবার দেখো সেই বেবি ডলগুলোই দেখেছো, 3 রকমের কালার আছে, সুন্দর ফুটেছে, দারুণ লাগছে না? তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর আমার মিনি সোনা কিন্তু সকালে এসে বসে আছে বুঝলে। তো হাই ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আমার আবার অনেকক্ষণ পরেই দেখা হচ্ছে। তো সোনা এইমাত্র বাড়ি এসছে, এখন বাজছে 3:25। এইমাত্র না, সোনা একটু আগেই এসছে। তো সোনা পরীক্ষা দিতে গেছিলো, আমরা আবার একটু ওই বাড়ি গেছিলাম, জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। তো সোনা বলছে পরীক্ষা ভালোই হয়ে গেছে। তো দেখা যাক পরের পরীক্ষাগুলো কেমন হয়। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।